প্রিয় ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ক্লাস টপিক হচ্ছে টুইরল টুল এবং পোকার টুল। তো আজকে আমরা এই দুইটা টুল নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি আলোচনা করব টুইরল টুল। তো টুইরল টুল নিয়ে কাজ করার জন্য আমি সর্বপ্রথম 2 থেকে 3টা লাইন ড্র করে নিব। এবার আমি সিলেকশন টুল দিয়ে এই লাইনটাকে আমি কি করব, কয়েকটা কপি করে নেব। একটা কপি করে নিলাম। এবার কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি করে নেব। এবার আমি এই টুইরল টুলের মধ্যে সিলেক্ট করব, টুইরল টুলকে সিলেক্ট করব। টুইরল টুলকে সিলেক্ট করার পর এর প্রপার্টিসে এসে আমি আমার মতো করে সাইজটা দিয়ে দিব। এটাকে 25। আচ্ছা, রিসেট করলে আমাদের এখানে ডিফল্টভাবে থাকবে হচ্ছে উইডথ থাকবে 100 পিটি এবং হাইট থাকবে 100 পিটি। এটাকে জাস্ট এটা ডিফল্টভাবে থাকবে। তো ডিফল্টভাবে আমরা দেখি ব্রাশের সাইজটা অনেক বড়। তো আমি এভাবে জাস্ট এভাবে লেফট মাউসকে যদি আমি এভাবে এগুলো সিলেক্ট থাকতে হবে অবশ্যই। সিলেক্ট করার পর এবার টুইরল টুলকে সিলেক্ট করলাম, করার পর আমি যদি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন এই ধরনের ইফেক্টটা আমরা পাচ্ছি। আমরা প্রথমে কি করলাম, জাস্ট একটা লাইন নিলাম। এবার এই লাইনটাকে অল্টার চেপে এটা একটাকে কপি করলাম। কপি করার পর এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম কয়েকটা। তো এবার আমি টুইরল টুলের মধ্যে সিলেক্ট করলাম। টুইরল টুলকে সিলেক্ট করার পর অবশ্যই সিলেকশন টুল থেকে এই লাইনগুলোকে সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই সিলেকশন টুল থেকে এই লাইনগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এবার টুইরল টুলকে সিলেক্ট করব। করার পর যদি আমি লেফট মাউসটাকে এভাবে ক্লিক করেই ধরে থাকি তাহলে এই ধরনের শেপ পাবো। ক্লিক করলে এই ধরনের, ক্লিক করে ধরে থাকবো, যেমনটা চাই তেমনটাই হবে। তো এইভাবে ক্লিক করে ধরে থাকলে এই ধরনের ইফেক্টটা আমরা তৈরি করতে পারবো। তো এখন আপনি এই ধরনের ইফেক্ট এর কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা স্টক বেজ তৈরি করলাম। তো এটার কালার আমরা যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবো, যেমনটা চান তেমনটাই করতে পারবেন। তো এবার আসি, এটাকে ডিলিট করে দিলাম। আমি জাস্ট একটা লাইন ড্র করে নিব। এবার একটা লাইন আমি ড্র করে নিলাম। তো এবার আমি এই লাইনের স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই, 3 করে দিলাম। এবার আমি টুইরল টুল সিলেক্ট করলাম। টুইরল টুল সিলেক্ট করার পর জাস্ট এইভাবে ক্লিক করলে আমার শেপটা দেখেন, ক্লিক করে ধরে আছি লেফট মাউস, এই ধরনের শেপ আসলো। এই আপনার মতো করে আপনি শেপটাকে ড্র করতে পারতেছেন। এটা হচ্ছে টুইরল টুলের কাজ। টুইরল টুলের মাধ্যমে এই ধরনের শেপ ড্র করতে পারবেন। এই যে লাইন টুলের মাধ্যমে লাইন ড্র করলাম। এবার আমি টুইরল টুলকে সিলেক্ট করে এভাবে যদি লেফট মাউস ড্র্যাগ করি তাহলে এই ধরনের শেপ পাবো। এই ধরনের শেপগুলো তৈরি করার জন্য আমরা ব্যবহার করব টুইরল টুল। তো এবার লাইনের মাধ্যমে আমরা এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারলাম। এবার আমি একটা জাস্ট রেক্টেঙ্গল ড্র করব। রেক্টেঙ্গলকে ড্র করার পর এবারে আমি টুইরল টুল সিলেক্ট করলাম। করার পর এভাবে যদি এই পাথের মধ্যে জাস্ট লেফট মাউসকে ক্লিক করে ধরে থাকি, এই পাথ এরকম একটা ইফেক্ট তৈরি করতে পারলাম। আবার এই যে এইখানে জাস্ট দেখেন আমার এটা হচ্ছে ব্রাশ সাইজ টুইরল টুলের। তো এখান থেকে আমি যদি এভাবে ক্লিক করে ধরে থাকি এইরকম একটা ইফেক্ট তৈরি করতে পারতেছি। এটা হচ্ছে টুইরল টুলের কাজ। তো আশা করি আপনারা টুইরল টুল সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পেয়েছেন। তো বেসিক লেভেলে এতটুকু জানেন, অ্যাডভান্স লেভেলে আমরা ডিজাইন করে দেখাবো টুইরল টুলের কাজগুলা। তো এবার আমি টুইরল টুল দিয়ে কাজ করলাম। এবার টুইরল টুলের নিচে একটা টুল আছে যেটার নাম হচ্ছে পোকার টুল। পোকার টুলের মাধ্যমে আমরা কি কাজ করতে পারি সেটা এবারে শিখব। তো আমি এজন্য একটা রেক্টেঙ্গল ড্র করলাম। তো রেক্টেঙ্গল ড্র করার পর এবার আমি
পোকার টুলকে সিলেক্ট করব। পাকার টুলকে সিলেক্ট করার পর পাকার টুলকে সিলেক্ট করলাম। পাকার টুলকে সিলেক্ট করার পর যদি আমি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন একটা ইফেক্ট পাচ্ছি। এই শেপটাকে আমি এভাবে ড্র করতে পারছি। আবার আমি চাচ্ছি যে এই শেপটাকে এই দিকে নিয়ে যাব, তাও সম্ভব। তো পাকার টুলের মাধ্যমে আপনারা এভাবে শেপটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। এটা হচ্ছে পাকার টুলের কাজ। আমি একটা সার্কেলকেও এভাবে কাস্টমাইজ করতে পারি, একটা সার্কেলকেও কাস্টমাইজ করতে পারি। তো এবার আমি সার্কেলটাকে সিলেক্ট থাকা অবস্থায়, অবশ্যই সার্কেলটাকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে। ডিসিলেক্ট থাকলে কাজ করবে না। তো সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করব, পাকার টুলের মধ্যে কাজ সিলেক্ট করব। পাকার টুলে সিলেক্ট করার পর জাস্ট এই পাথের মধ্যে এসে এভাবে ড্র্যাগ করলে আমার শেপটা আমার মতো করে কাস্টমাইজ করতে পারতেছি। তো এবার আমি এই শেপটার একটা কালার, ফিল কালার দিতে চাচ্ছি। জাস্ট এই, এটা হচ্ছে পাকার টুলের কাজ। পাকার টুলের মাধ্যমে এই ধরনের শেপগুলো আপনারা ড্র করতে পারবেন। তো এছাড়াও আমি একটা জাস্ট পলিগন নিলাম। পলিগন নিয়েও আমি পাকার টুলের মাধ্যমে কি কি কাজ করতে পারি সেটাও একটু আপনাদেরকে দেখাই। জাস্ট, তো আমি এবার পাকার টুলে সিলেক্ট করব। পাকার টুলকে সিলেক্ট করার পর এভাবে ড্র্যাগ করতেছি। দেখেন শেপটা আমার মতো করে আমি কন্ট্রোল করতে পারতেছি। আবার এখানে ক্লিক করে এই দিকে টানলাম, জাস্ট আমার মতো করে শেপটাকে আমি চেঞ্জ করতে পারতেছি, আমার মতো করে কাস্টমাইজ করতে পারতেছি। এটা হচ্ছে পাকার টুলের কাজ। তো পাকার টুলের নিচেই একটা টুল আছে যেটার নাম হচ্ছে বুলেট টুল। তো এবার আমরা শিখবো হচ্ছে বুলেট টুলের কাজটা কি। তো আমি এই জন্য একটা ইলিপস ড্র করে নিলাম। ইলিপস ড্র করে নেওয়ার পর এবার আমি বুলেট টুলের মধ্যে ক্লিক করব। তো পাকার টুলের নিচেই হচ্ছে বুলেট টুল। বুলেট টুলকে সিলেক্ট করে যদি আমি পাথের মধ্যে এভাবে ক্লিক করি তাহলে আমাদের শেপটা এরকম হয়ে যাবে। তো পাকার টুলের মাধ্যমে আপনি আপনার যে কোনো শেপের মধ্যে হোল্ড তৈরি করতে পারবেন। দেখুন এভাবে আপনার শেপটাকে হোল্ড করতে পারবেন। তো আমি আবারও একটা ইলিপস তৈরি করে নিই। এবার এই শেপটাকে আমি চাচ্ছি যে এই দিক দিয়ে এই শেপটা হোল্ড হবে। তো এই জন্য আমি বুলেট টুলকে সিলেক্ট করলাম। করার পর ধীরে ধীরে জাস্ট এভাবে ধীরে ধীরে ড্র্যাগ যদি করি তাহলে আমার মতো করে এই শেপটাকে আমি হোল্ড করতে পারলাম, অর্থাৎ গর্ত টাইপের একটা শেপ তৈরি করে নিতে পারলাম। এইরকম একটা ইফেক্ট আমরা বুলেট টুলের মাধ্যমে একটা শেপের দিতে পারতেছি। তো আমি এছাড়াও একটা রেক্টেঙ্গল ড্র করে আপনাদেরকে দেখাই যে রেক্টেঙ্গলে সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। এই অবজেক্টটাকে অবশ্যই সিলেক্ট থাকতে হবে, অবশ্যই সিলেক্ট থাকা অবস্থায় কাজ করতে হবে। যদি সিলেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু বুলেট টুল কাজ করবে না। তাই আমরা সিলেক্ট করে এই অবজেক্টটাকে সিলেক্ট করে বুলেট টুলের মধ্যে চলে আসব। আসার পর এভাবে কাজ করব। কাজ করলে আমাদের শেপের মধ্যে এরকম এরকম ইফেক্ট তৈরি করতে পারবো, এরকম ইফেক্ট তৈরি করতে পারবো। এটা হচ্ছে বুলেট টুলের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বুলেট টুলের কাজ কি। এভাবে জাস্ট ড্র করলে এভাবে হোল্ড তৈরি করতে পারবেন। এটা হচ্ছে বুলেট টুলের কাজ। তো এটার আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন আপনাদের মতো করে। এটার কালার চেঞ্জ করতে পারবেন, এখানে ফিল কালার থেকে কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবেন, আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন আর কি। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনি উপকৃত হন এবং আপনার অন্যান্য বন্ধুরাও উপকৃত হতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।